শুনি আমরা একটু কথা শুনি, তুমি তাহলে বাচ্চারা খেয়াল করো আমাদের দিকে। আমাদের স্যার সামনে কে গুরু তোমরা এখানে থাকো বিদেশি আইজন বর্তমানে আমরা সামনে রাজুমিয়া আসন, শুধু রাজুমিয়া আইজন না লন্ডন থাকি রাজুমিয়া লোকে আরো 2 জন আসন লন্ডন ইলামর গারু বাড়ি তারা আরো মোট 3 জন তান বাংলাদেশও আইজন। আর ইলামর গাঁর যে বিদেশি যারা আসন বিদেশ তারা একটা ইউনিটি করা একটা কমিটি করা লন্ডন বিদেশ লন্ডন। আর এই কমিটিটা করার মূল উদ্দেশ্য হইল কি আর আমরা স্কুলের উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন ইলামর গাঁর উন্নয়ন। ইলামর গাঁর উন্নয়নের ভিতরে তো তুমি তার স্কুল তোমার তার স্কুল আর স্কুলের উন্নয়নের ভিতরে তাইতে নাইজন দেশ হওয়ার পরে আমরা স্কুলের আমরা তদন্ত করতাম তাই স্কুলে বারবার আইসন স্কুলের যেটা সমস্যাখানে তাই নোট করিয়া সব কিছু লইয়া যাই লন্ডন। আগামী মাসের 30 তারিখ তারা বৈঠকও বইবার পরে একটা বাজেট আইব আমরা স্কুলের কাম করাইবার লাগি যেটা কাম তোমার স্কুলের যেটা সমস্যা সব সমস্যা কিন্তু নোট করে দেব। আর তাই নোট করে লইয়া যাইরা ইনশাআল্লাহ তাইনো করাইবা তাই আবার বিদেশ থেকেও আইবা স্বয়ং আইয়া তাই স্কুলের কাজ করাইবা। এই যে স্কুলের যে কাজগুলা ওর এই কাজগুলা কিন্তু কোনো দলের মাধ্যমে নয়, কোনো দলে করে না আওয়ামী লীগও নাই বিএনপি নাই, এই দল হইল গিয়া বিদেশি দল। ই যে কামগুলা করো এই দলের নাম হইল গিয়া বিদেশি দল লন্ডনী দল ইলামর গাঁও লন্ডনী দল। আর ও যে 3 জন বিদেশি ওখানে আইতন আমার পরে তান্তানো গেছে আমরা কিছু দাবি দাবা তুলিয়া ধরছিলাম যেটা তোমার তানোর জরুরি ভিত্তিতে তোমার পানির লাইন নাই, স্কুলের দোতলার বিল্ডিং ফ্যান নাই, কারেন্টের লাইন নাই, এগুলা টাইম অবশ্যই একটা ব্যবস্থা করিয়া দিয়া গেছে। পানির লাইন হয়ে গেছে, ফ্যানও আসছে, কারেন্টের লাইনও কি 60 দিনের ভিতরে কারেন্টের লাইনও আইব মিটারও আইব সব কিছু কমপ্লিট। তখন বিদেশি যে 3 জন আইসন এই 3 জনের মাঝে আজকে উপস্থিত থাকতে পারছেন না 2 জন তান্তানোর পারিবারিক সমস্যায় বা তান্তানোর ব্যস্ততার কারণে। তো একজন আইসন আমরা সামনে দেওয়া আসন তার নাম হলে রাজুমিয়া যুক্তরাজ্য প্রবাসী, যুক্তরাজ্য মানে লন্ডন কথা বুঝাই ও লন্ডনের প্রবাসী। তাই যে ব্যক্তি আর তানোর লোকে যারা সফর সঙ্গী বর্তমানে গ্রামে আসন এরা সবও দানশীল ব্যক্তিত্ব, লন্ডন যারা আসন সবও আমরা গ্রামের লাগে দানশীল ব্যক্তিত্ব তাই চাইরা গ্রামের উন্নয়ন করতা উন্নয়ন করতা। তখন রাজুমিয়া ইদানিং যাইবাগি বা আরো যে 2 জন তার লোকের সফর সঙ্গী হিসাবে আইসন এরাও যাইবাগি আগামী সপ্তাহ আমরা সম্পূর্ণ কাজ শেষ তাই যে তদন্ত কমিটি করতেন বা তদন্ত চাইছিলা তার তদন্ত শেষ হয়ে গেছে। হাই স্কুল প্রাইমারি স্কুল এমনকি আরও কিছু আনুষঙ্গিক গ্রামের কাজ তাই সম্পূর্ণ নোট করতেন তার তদন্ত কাম শেষ হয়ে গেছে। তদন্ত কাম যেটা করতেন তাই তদন্ত রিপোর্ট গিয়া লন্ডন দিবা আর রিপোর্ট দেখার পরে লন্ডন থেকে আপনাদের ফাউন্ড দিবা বা স্কুলের উন্নয়নমূলক কাজ লাস্ট সময়ে আইসন রাজনীতির কাছে গত 10 দিন স্কুল কথা বা স্কুলের আনুষঙ্গিক কাজকর্ম বা কিতা জরুরি ওগুলো জানার লাগে। তো ওই সময় তোমার স্যারে দাবি করছিলা যে বর্তমানে এখন খেলার সরঞ্জাম নাই তোমার যে অবসর টাইমে যে খেলাধুলা করতে হয় এই সরঞ্জাম বা খেলার জিনিসপত্র তোমাদের নাই। তো রাজুমিয়া আশ্বস্ত করিয়া গেছিলা যেটাতে একটা টাইম দিবা তখন ওই মুহূর্তে টাইম লইয়া আইসন তোমাদের কাছে তোমাদের খেলার সরঞ্জাম তখন তোমাদের কাছে পরিবেশন করবা। বাবা সকল কথা কইছেন, আমিও একলগত ছাত্র আসলাম আর খেলাধুলার লাগে আমার বেশি মায়া। আমি এখন পর্যন্ত লন্ডন সেমি প্রো হিসাবে ক্রিকেট খেলাইলাম, ইভেন আমার 50 বয়স হয়ে যান তবু আমি অন্য খেলাধুলাত আছি, ভালো পজিশনও আছি মাশাআল্লাহ। কালকে আমরা একটা গেম আছে আমার টিমে জিতছে আমরা একটা সেমিফাইনালও গেছি। তো খেলা যখন টিচার হলে আমার কইছেন যে আমরা ছাত্রগুলো লাগে কিছু খেলার জিনিস লাগে, তো আমি কইছি এটা তো সুন্দর কথা, আমি আর আমাদের আগে হইলে আরও আগে নিয়েছিলাম। মানে 2010 একবার দিছিলাম অনুষ্ঠান করিয়া বাক্কা বড় বিদায় উপলক্ষে ক্লাস 10 ওই সময় দিছিলাম, এর বাদে আর জানি না আইসে কিনা কেউ দিচ্ছে কিনা, তারা খাওয়া বাদে আমি যতটুকু পারছি আইনিয়া দিছি। আর ইনশাল্লাহ আমার ওখানেও রিকোয়েস্ট থাকবো তোমার কাছে, এখানে আমরা সকলেও স্টুডেন্ট লাইফ থেকে উঠছি, স্টুডেন্ট করিয়া উঠছি,
ইভেন তো আমি ছোটকালে লন্ডন গেছি বা গিয়েও আমি স্কুলও গেছি কলেজও গেছি তুমি চাইলে ও স্বপ্ন নিয়ে আগুয়াইতা যেনে দেশে গোটায় কিনা সুন্দর করে কিনা তুমি তাই স্টুডেন্ট হইলে মেন পাওয়ার বাংলাদেশের বা যে কোনো দেশের তুমি তাই সুশিক্ষিত হইয়া পারো বড় হইয়া বার্তায় পারো বিভিন্ন দেশে যাইতে পারবা বিভিন্ন দেশে অপরচুনিটি পাইতায় লাইফের মাঝে বড় হইয়া বিভিন্ন পর্যায়ে কাজও করতে পারবা শিক্ষা ছাড়া মানে শিক্ষার কোনো বিকল্প নাই আর কি জানে শিক্ষা ছাড়া কোনো জিনিস কোনো জায়গা থাকবার যায় না আজ তোমার তাই টিচার যারা তারাও স্কুলও তোমার তাই ছোট থাকতে পড়িয়া বড় হইয়া তোমার তাই পড়াইয়া তুমি তাই ইনশাল্লাহ বড় হইয়া কেউ শিক্ষিত হইয়া কেউ ডাক্তার হইবা কেউ টিচার হইবা কেউ বিভিন্ন সেক্টরের জন্য আছে আর আজকাল যে জমানা আইছে সকলেও শিক্ষার দরকার শিক্ষা না ছাড়া কিছু দরকার আর শিক্ষার পাশাপাশি আমি তোমার টিচারের লোক মারছি যেনে খেলাধুলাও দরকার এখানে ব্যায়াম না করলে শরীর ফিটফাট থাকে না জো থাকে না বুঝছো না তো ইনশাল্লাহ তোমার যে দরকার যেটা দরকার তুমি টিচার সকলের কইবা আমরা কমিটির কাছে কইবা আমরা বিদেশ সকলের চেষ্টা করবো তোমার যতটুকু পূরণ করিয়া দেওয়ার জন্য আর যে সমস্যা হল তুমি তাই কইছো বা তোমাদের টিচার হলে কইছো ইনশাল্লাহ আমরা লন্ডন গিয়া সকলে মিলিয়া জেলা আমরা স্কুলটা সুন্দরভাবে চলে বা সুন্দরভাবে কাজ করাইতাম পারি বা আরও বিভিন্ন জিনিস আমরা দিতাম পারি ওটার লাগে দোয়া করবাই তুমি তাই আর আর সকলকে আমি কইরাম যদি তুমি তাই প্রত্যেক বছর এক্সামও পালা রিজল্ট করো মনোযোগ দিয়ে তুমি পড়ো যে 2010 আমি দেখা করছিলাম আমি ছাত্রগুলোরে কইছিলাম যে তুমি তাই যদি পাস করতে পারো এসএসসি পাস করতে পারো আমি পুরস্কার দেবো আমি আইয়া পুরস্কার প্রোগ্রাম করিয়া আমি পুরস্কার দিয়া গেছি 30 জন ছাত্র পাস করছিল এই সময় 30 জনকে আমি পুরস্কার দিছি এটাও আমি কইয়া গেলাম যে আমরা প্রত্যেক বছর থেকে এটা আমরা শুরু করবো তুমি তাই যারা পালা রিজল্ট করবাই তারা সবর লাগে এন্ড অফ দ্য ইয়ার একটা অনুষ্ঠান থাকবো তারপরে একটা পুরস্কারও থাকবো সবর লাগে যাতে তোমার ফিউচারে তোমরা বিল করতে পারো এখানে আমি খালি কইয়া গেলাম কি না আমি যে মানুষ আমি যখন কইমু এখানে আমি করিয়া দেখাই তো লাগে তোমরা মনোযোগ দিয়ে পড়বাই চেষ্টা করবা যেন স্কুলের নাম করার লাগে এডুকেশন বোর্ড বা সিলেট এডুকেশন বোর্ড আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে অমলা তারা করে বা অমলা যখন আর আমরা লন্ডনে সকল সবর গেছ থাকি যে আমরা মিটিংটা ফিসারি সকল আমরা দলই মাস্তা ইলামর সব দলইয়া এটাও আমি তুলিয়া ধর্ম যেন অমলা ছাত্রছাত্রী লাগে কিতা করা যায় বা বিভিন্ন স্কুলে যেটা ওর আরো ভালো জিনিস করার লাগে ফ্যাসিলিটি দেওয়ার লাগে আমরা চেষ্টা করবো তোমার কাছে আর তুমি তার মনোযোগ দিয়ে পড়বাই লেখাপড়া করবাই সুন্দরভাবে চলবা থ্যাংক ইউ আসি হলো হরবেড়া উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ এবং তোমাদের গার্জিয়ান হিসাবে আমার স্কুলের শিক্ষক সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই যে এই যে আমাদের গ্রামের এবং কৃষকদের যে সময়টা দিচ্ছ এই জন্য আমরা কৃতজ্ঞ তো আমরা আশা করি এর ভিতরে খুব সুন্দর একটা প্রপোজ আমরা পাইছি প্রস্তাব পাইছি যেটা আপনার লাগে ছাত্রছাত্রীগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভবিষ্যতের এটা আপনাদের আশার সঞ্চালন ঘটাইছে আমাদের প্রবাসী প্রতিনিধি রাজীবভাই কইছে যে আপনারা যারা প্রতিটা ক্লাস 6, 7, 8, 9, 10 পর্যন্ত যারা ভালো রেজাল্ট করবা স্পেশালি আপনারা লাগি বালা পুরস্কার তারা রাখবা এই পুরস্কারটা খুবই মূল্যবান হইব যদি যাই ইনশাল্লাহ তুমি সবে খুব গুরুত্ব দিয়ে লেখাপড়া করবাই স্যার হলো রেসপেক্ট করবাই স্যার হলো কমান্ড মানবাই রাস্তাঘাটে শৃঙ্খলাবদ্ধ হয়ে চলবাই প্লাস আপনারা উশৃঙ্খল কিছু করবা না বর্তমান পরিস্থিতি ছাত্রছাত্রীরা বোর্ড বহুত কিছু করেন তুমি তান এরকম কিছু চিন্তা করা যায় না মানুষ উস্কানি যাইবা না এর কথা শুনবাই না তোমাদের ন্যায্য দাবি তোমাদের স্কুলের প্রতিষ্ঠান তোমাদের এরিয়ার ভিতরে যা দরকার লাগে তোমার স্পোর্টস টিচার আসন তোমাদের এস টিচার আসন তোমরা সহযোগিতা তারা কাছে নালিশ করবা লিখিত হোক আর মৌখিক হোক এবং ক্লাস ক্যাপ্টেন যারা আছো তুমি তাই তোমার দায়িত্ব হলো স্কুলের পরিবেশ সুন্দর করা যেমন এখানে একটা কাগজ পড়ছে এগুলার কুড়িয়া তুলিয়া দেওয়া ক্লাসে সুন্দর করে রাখা ধুলা বালু নিধন করা স্বাস্থ্যের জন্য সুরক্ষিত রাখতে হইব ক্লাস ক্যাপ্টেনটা যারা ক্লাস ক্যাপ্টেন আছেন শুধু নামে নাই কাজে প্রমাণ করতে হইব ইনশাল্লাহ তোমাদের কার্যক্রম যদি সুন্দর হয় এবং তোমরা ক্যাপ্টেন হিসাবে যদি এগুলো সুন্দরভাবে পরিচালনা করে দিতে পারো তোমাদেরকে আমরা সম্মাননা দেওয়া হইব ইনশাল্লাহ এই কমিটির আগামীতে জানাইবা পরিশেষে সবাই ধন্যবাদ জানাই শেষ করছি আসসালামু আলাইকুম क्लास 6 और क्लास कैप्टन के तो आते দৌড় বেড়া
সুন্দর করে তুলিগুলো আও তো তোমাদের ক্যাপ্টেন কেরা ক্যাপ্টেন তো লাইভ মাত তোমাদের করে দিলাম আমরা